আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুমস। আজকে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। বাজার থেকে একটা তরমুজ কিনে এনেছিলাম। তো তরমুজটা জাস্ট বিকালে কিনে এনে বাসায় রাখা। তার পরদিন দুপুরবেলায় কাটতে যাব, ঠিক সেই মুহূর্তে দেখি তরমুজটার এরকম জায়গায় কিন্তু একটা কাটা। অর্থাৎ একটা ছিদ্র মতো হয়েছে, সেখান থেকে অটোমেটিকই পানি পড়তে থাকে। তরমুজটা আমি একটু হাতে নিয়ে উপরে উঠিয়ে রেখেছি। দেখেন গামলায় কতটা পানি পড়েছে। এর আগেও কিন্তু আমি যেখানে রেখেছিলাম সেখানে অনেকটাই পানি পড়ছে। অর্থাৎ তরমুজ থেকে একটা শব্দ হয়ে ওখানটা মনে হলো যেন ছিদ্র হয়ে গিয়েছে, যে অটোমেটিক এখান থেকে পানি পড়ছে। তো আমি ভাবলাম নাকি কি জিনিস, তো এটা আমি গামলার ভিতরে রেখে অন্য কাজ করছি। ঠিক এর মধ্যে এসে দেখি এতগুলা পানি পড়ছে। এখন আমি এই তরমুজটা কেটে দেখব যে আসলে এর ভিতরটা কি। খেয়াল করলে দেখতে পাচ্ছেন কাটার সাথে সাথেই কিন্তু অনেকটাই পানি বের হয়েছে। এখন বাজার থেকে তরমুজ কেনার আগে যে কতভাবে মানুষের চিন্তাভাবনা করতে হবে সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর এর ভিতরটা কিন্তু সম্পূর্ণই নষ্ট আর সম্পূর্ণটাই পানি দেয়া। এখন আবার তরমুজের ভিতরে পানি পুশ করে নাকি সেটা আমার ভালোভাবে কিন্তু জানা নেই। তবে পানি পুশ করলেও কিন্তু করতে পারে, যেহেতু এতটা পানি একটা তরমুজের ভিতরে থাকা কিন্তু সম্ভব না। দেখুন চাপ দিলেই এইভাবেই পানি পড়ছে। আর সম্পূর্ণ তরমুজটাই কিন্তু নষ্ট। অর্থাৎ এটা যদি আমি হাত দিয়ে চাপ দেই তো সম্পূর্ণ তরমুজটাই নরম হয়ে আসছে আর পানি বের হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু একটা গন্ধ মতনও আছে ভিতরে। তো এত টাকা দিয়ে যদি এত বড় একটা তরমুজ কিনে এরকমভাবে ঠকতে হয় তো কেমনটা লাগে? এইজন্য তরমুজ কেনার আগে আমাদের অবশ্যই আরও খুব বেশি সাবধান হতে হবে। আর তরমুজ কেনার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, গায়ে কোনো ফাটা কিংবা ছিদ্র আছে নাকি। যেহেতু আমি এটা কেনার পরে দেখছি, তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে ভিডিও করে একটু শেয়ার করি। তরমুজের সময়ে কিন্তু অনেকেই আমরা তরমুজ খেতে পছন্দ করি। আর যেহেতু এখন গরম, তরমুজ খেলে শরীরটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো তরমুজ কেনার পরে যদি এরকমভাবে ঠকতে হয় আমাদের মতো ক্রেতাদের, তাহলে এখানে কিন্তু অনেকটা টাকাও নষ্ট হয়ে যায়। আর এরপরে ভয়ে থাকা লাগে, বিশেষ করে যে পরবর্তীতে না তরমুজ কিনে আবার এরকম সমস্যায় পড়ি। এজন্য বাজার থেকে তরমুজ কেনার আগে অবশ্যই তরমুজটাকে একটু হাত দিয়ে চেপে দেখা দরকার যে তরমুজটা শক্ত নাকি নরম। অবশ্যই শক্ত দেখে তরমুজ কিনবেন। আর এইটার যে তরমুজ চেনার যে উপায়গুলো রয়েছে, বিশেষ করে তরমুজের গায়ের কালার, এর একটা শব্দ আছে, সেগুলো দেখে শুনে অবশ্যই আমাদের তরমুজ কেনার দরকার। না হলে কিন্তু আমার মতো এরকম সমস্যায় পড়তে পারেন আপনারা। আমি আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি, দেখুন কতটা পানি পড়ছে। এভাবে কিন্তু সম্পূর্ণ তরমুজটাই ভিতরে এরকম পানি ভরা। আমি ১ম এ ভাবছিলাম অল্প একটু মনে হয় নষ্ট হয়ে গেছে তরমুজটা, এজন্য পানি পড়ছে। কিন্তু কাটার পরে দেখলাম সম্পূর্ণ তরমুজটাই পানিতে ভরা। এরপর তরমুজটা নরম আর এটা কিন্তু একটা গন্ধ। অর্থাৎ এটা সম্পূর্ণ খাওয়ার অনুপযোগী। এটা আমার এখন সম্পূর্ণ তরমুজটাই ফেলে দিতে হবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা তরমুজ কিনে এরকম টাইপের কোনো সমস্যায় পড়েছেন নাকি? হাত দিয়ে ফেলে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণে পানি পড়ছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাথে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ রয়েছে, সেখানে জয়েন থাকবেন। সেখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।